নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন অধিনায়ক অমিতাভ চন্দ। অমিতাভদা, তোমাকে স্বাগত জানাই স্পটন নিউজে। নতুন বছরে মুম্বাই সিটির বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে ইস্ট বেঙ্গল যাত্রা শুরু করছে 2025-এ। ইস্ট বেঙ্গল বছরের শেষটা হয়তো মানে মাঝের দিকে একটু ভালো হয়েছিল, শেষটা 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট হতে হয়েছে। মুম্বাই নো ডাউট কঠিন প্রতিপক্ষ, তারা কিন্তু 7 নম্বর স্থানে রয়েছে পয়েন্ট তালিকায়। ইস্ট বেঙ্গলকে পয়েন্ট পেতেই হবে যদি তাদের সুপার 6-এর যাত্রা মানে এখনও সম্ভব করতে হয় ইস্ট বেঙ্গলকে। নো ডাউট 3 পয়েন্ট পেতেই হবে। এই ম্যাচটা কতটা কঠিন, আর যখন এদের নিকোলাস বলে একটা ক্রিকেট প্লেয়ার রয়েছে, তারপরে জন টোরেল রয়েছে, তিরি রয়েছে পুরাতন স্পেনের ফুটবলার, মুম্বাইয়ের সঙ্গেই যুক্ত রয়েছে, কতটা কঠিন ইস্ট বেঙ্গলের কাছে এই ম্যাচটা? কঠিন বলতে মাঠে এটা তো ম্যাচ না, এটা হোম ম্যাচ, যেহেতু হোম সাপোর্টটা পাবে ইস্ট বেঙ্গল। সরি, হোম ম্যাচ আছে, এই হোম সাপোর্ট পাবে, প্লাস ইস্ট বেঙ্গল এখন আগের থেকে অনেক ছন্দে আছে, একটু ডিফেন্সের যেটা সেটা একটু এখনো আছে সাইড ব্যাকে। রাকিব খেলতে পারবে না, চোট রয়েছে, এখনো সম্ভাবনা নেই বললেই প্রায় চলে। একদম খেলতে পারবে না। নুঙ্গা, নিশু কুমার কখনো কখনো আসছে, নুঙ্গাকে ট্রাই করছে, মানে একটা ধারাবাহিকতার অভাব আছে। তার মধ্যে কিছুটা আগের থেকে অনেক ছন্দে এসছে। তো হোম ম্যাচ আমি এটুকু বলতে পারি যে ইস্ট বেঙ্গল কিন্তু এই ম্যাচটা খুবই ভালো খেলবে, কারণ ওদের আর পিছন দিকে তাকাবার নেই, কারণ ওদের এখন সামনে নাহলে স্পর্শে যাওয়া খুবই কঠিন। এই ম্যাচ দিয়ে শুরু হবে, এই ম্যাচ আশা করি জিতবে। আর সব থেকে বড় কথা, আমরা দেখছি যে আনোয়ার অনেকটা ছন্দে ফিরেছে, হিজাজিও সঙ্গে রয়েছে, হেক্টরেরও একটা চোট প্রবণতা বেড়েই চলেছে, কি খেলতে পারবে কি পারবে না, সল ক্রেসপো এই ম্যাচে খেলতে পারবে না। তো এটা কতটা ডিফিকাল্ট, এতগুলো ফুটবলার যদি দলের সঙ্গে না থাকে, খেলতে না পারে, না থাকে, থাকবে কিনা না আজ না পড়া যাবে না, যদি থাকে তাহলে বেটার, না থাকলেও অনেকটাই অসুবিধা পড়বে, কারণ তোমাদের সাবস্টিটিউট সেভাবে নেই, বেঞ্চটা সেভাবে শক্ত নেই, সেই জন্যই খুব অসুবিধা পড়বে। যদি থাকে আমি বলতে পারি এটুকু যে অনেক বেটার খেলবে এবং জেতার সম্ভাবনা থাকবে, যেহেতু হোম ম্যাচ, হোম ক্রাউডটা পাবে, এটা আমি আশা। আর অস্কার প্রমাণও করেছে বেশ কিছু ম্যাচে, পুরো একদম দলটাকে অনেক বেটার, অনেক আগের থেকে অনেক ছন্দে কোনো ভুল নেই। কারণ যেভাবে একটা সময় ইস্ট বেঙ্গল প্রায় শেষের দিকে পৌঁছে গেছিল, সেখান থেকে অনেকটাই ছন্দে ফিরেছে তুমি বলছো। কি মনে হচ্ছে যে মুম্বাই প্রতিপক্ষ, মুম্বাই তো হয়তো গত মরশুমের মতন অতটাও ছন্দে নেই, কিন্তু তাও ওরাও তো কামব্যাক করার চেষ্টা আছে বলে বলছি না, বা 6 নম্বর 7 নম্বরে তো মাঠে যখন খেলাবে তখন দর্শকটা অনেকটাই ফ্যাক্ট, তারপরে ইস্ট বেঙ্গল দর্শক, ওই যে আওয়াজটা অনেকটা ফ্যাক্ট করে দেবে, এবং প্লেয়াররা এখন অনেকটা বুঝতে পেরেছে, কোচ ভালো, ম্যানেজমেন্ট অনেক বেটার, ইস্ট বেঙ্গলের সব মিলিয়ে একটা ভালো হবে। যদি চোট আঘাত না থাকে তাহলে আমার মনে হয় ডিফেন্সের খামতিটাকে কিভাবে তুমি মানে বলবে যে ঠিক করার জন্য অস্কারকে এই মুহূর্তে সব থেকে বেশি কোন দিকটাই গুরুত্ব দেওয়া উচিত? ডিফেন্স অবশ্যই, ডিফেন্স গোটা পুরো ডিফেন্সটাকেই এখন সেইভাবে অর্গানাইজটা পুরোপুরি হচ্ছে না। কোনো ম্যাচ ভালো হচ্ছে, কোনো ম্যাচে দেখা যাচ্ছে 60% ভালো হচ্ছে, তো তখন ম্যাচ বেড়ে যাচ্ছে, যেই 60% নিচে নেমে যাচ্ছে তখন ম্যাচ কিন্তু। যেমন হায়দ্রাবাদ ম্যাচটাই আমরা দেখলাম, মানে ক্লিন শিট রাখাটা খুব মুশকিল হয়ে পড়ছে। একদম তাই, এই জায়গাটা একটু ডিফেন্ডারের দাঁড়াবার জায়গাটা কেন এখনো বুঝতে পারছে না, মাথা আসছে না। দুটো রাইট ব্যাক, লেফট ব্যাক এবং স্টপাররা 4 জনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দেখতে পাচ্ছি না, খুব রেয়ার, মানে এখনো ফিক্স না। কখনো প্রভাত লাগরা দেখছি আমরা, কখনো নুঙ্গা, কখনো আবার নিশু কুমারকেও ট্রাই করছে। এটা একটা সমস্যা তুমি মনে করছো? সমস্যা আছে, যদি এইটা ঠিক করে দিতে পারে তাহলে বেটার, আদারওয়াইজ অসুবিধা পড়ে যাবে। আর মাঠে যে কম্বিনেশনটা হচ্ছে আমরা দেখলাম, যেভাবে কোচ অস্কার চেঞ্জেসগুলো নিচ্ছে, বিশেষ করে তোমার নজরে কি এসে? কোনো নরম, সৌভিকের খেলা কেমন লাগছে? বঙ্গ সন্তান বেশ ভালো লাগছে, ও দিনে দিন ইমপ্রুভ করছে। আরও একটা বিষয় আমরা দেখলাম, একটা ভিন্ন ক্লেটন সিলভাকে দেখতে পাচ্ছি আমরা। ক্লেটন সিলভা অনেকটা নিচে এসে নেমে খেলছে, অনেকটা একটু পেছন থেকে খেলছে। হ্যাঁ, এটা ভালো লক্ষণ, এটা খুব ভালো, টিমের ক্ষেত্রে মানে ক্লেটনের এই ছন্দে ফেরাটা ইস্ট বেঙ্গল দলের জন্য অনেকটাই ভালো। ছন্দে ফেরা উচিত, বড় প্লেয়ার অনেক ভালো, মাঝে একটুখানি সমস্যা পড়েছিল, কিন্তু আবার দিমিত্রিয়স রয়েছে সামনে, আবার ডেভিড অনেক সময় সাবস্টিটিউট হিসেবে নামছে। তোমার কি মনে হয় যে শুরু কাকে করা উচিত? নিঃসন্দেহে কোচের চিন্তা ভাবনা, তাও ফুটবল দর্শন তোমাদের কি বলে, কি মনে হয়? দিমিত্রিকে নামানো উচিত, শুরু দিমিত্রি করুক, তারপরে ডেভিড যেমন আসছে, দুজনেই গোলের মধ্যেই রয়েছে। না, দিমিত্রি বেটার আমার কাছে।
শেষমেশ বলছো যে নতুন বছরের শুরুটা অস্কার একদম ইস্টবেঙ্গল সমর্থকদের 3 পয়েন্ট উপহার দিয়ে শুরু Sure, করবে। আমি খুব আশাবাদী যে 3 পয়েন্ট দিয়ে আবার শুরু করবে, যে দর্শকদের মুখে হাসিটা ফোটাবে যে আমরা সুপার সিজন থেকে এগোচ্ছি। অসংখ্য ধন্যবাদ অমিতাভ দা।